মা, ঘরের টাকাগুলো এভাবে। আরে দেবল, টাকার উপরে নিশীথ ঘোষ লেখা ছিল, দেখলি বা? কই না তো মা, দেখিনি তো। কেন? তবে খুব যে বড় মুখ করে বললি, তোর বড় বৌদি তোর বড় দাদার টাকা তার দাদাকে দিচ্ছে। মা, এতে দেখার কি আছে? দেখার কি আছে? তুমি একটা জিনিস দেখো, ওরা দুজনে হঠাৎ করে আসলো, তারপরে চলে গেল, তারপরে আবার রিক্সা নিয়ে ফেরত আসলো। এসব কি এমনি এমনি? মা, বড় বৌদিকে দেখো, দেখো, ওই দেখো, দেখেই বোঝা যাচ্ছে যে ওদেরকে বড় বৌদি ডেকেছে। কই, এতক্ষণ তো আমরা নিচে ছিলাম, এতক্ষণ তো বড় বৌদি ওদেরকে টাকা দেয়নি। আর এখন দেখো, দেখো না, দেখো, সবার আড়ালে টাকা দিচ্ছে। বড় বৌমা সে দোষ নেই, এই সমস্ত ভাবনা চিন্তে ওর মাথায় আসে না। সব ভাবনা চিন্তে কাদের মাথায় আসে তাদের আমি হাড়ে হাড়ে চিনি। মা, তুমি বিশ্বাস করছো না তো? তুমি দেখবে, তুমি দেখবে এখনই গিয়ে আমি বড় বৌদিকে ধরবো, তখনই দেখো কিভাবে জোকের মুখে নুন পড়ে। হয়েছে, তুই কিসের বিচার করবি রে? চালু নিয়েছে ছুঁচের বিচার করতে। আপদবেলায় নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর। বড়দার টাকার শোক একবারে উঠলে উঠছে না রে। যদি বড়দাকে দিয়ে দেওয়া হতো, এত শোক বোধহয় দেখতুম না, যত শোক টাকা নিয়ে হচ্ছে। বড় বৌমা, দাঁড়াও, কোথায় গেছলে? দাদা ভাইকে টাকাটা দিতে। কিসের টাকা? ওই আমাদের সোফাতে দাদা ভাইয়ের টাকা পড়ে গেছিল, ওকে ফোন করে ডেকে দিয়ে দিলাম। তুমি ছুটতে গেলে কেন? এই কুলাঙ্গাটাকে বললে পারতে, অন্য ধ্বংস ছাড়া তো কোনো উপকারে লাগে না। দাঁড়া, চোখে দেখে যেটাকে সত্যি বলে মনে হয় না, সব সময় তা সত্যি হয় না। তো সবচেয়ে বড় মুশকিল কি জানিস? তুই সবাইকে নিজের মতো ভেবে নিস, তাই মানুষ চিনতে পারিস না। নিশিত, ওটা ওখানেই থাক। নিশিত, আমি যে স্বপ্নটা দেখতাম, তুমি যে স্বপ্ন সত্যি করার জন্য ব্যস্ত হয়ে পড়েছ, সেটা পুড়ে ছাই হয়ে গেছে, আর কিচ্ছু বাকি নেই। উষসী, এর অমর্যাদা আমি হতে দেব না। আমি জানি আমার সিদ্ধান্ত তোমাকে আরো কষ্ট দেবে, তোমাকে কষ্ট দিয়ে তো আমিও ভালো থাকবো না, কিন্তু এছাড়া তো আমার আর কোনো পথ নেই। না নিশিত, আমি আর পড়াশোনা করব না। এটা হতে পারে না উষসী, পারে না। বই নয়, পেন নয়, আজ থেকে এটাই আমার সঙ্গী। এসব তোমাকে মানায় না উষসী। কেন তুমি বারবার? এটা এখানে কেন? সেটা তো তুমি জিজ্ঞেস করবে। সে সকাল থেকে বেরিয়েছো, একবারও ঘরে আসনি। জানো, এটা মা আমার জন্য আনিয়েছে। তোমার জন্য? তুমি এটা দিয়ে কি করবে? তুমি তো সেলাই জানো না। তো কি হয়েছে, শিখে নেব।
আর আমাকে কে সেলাই শিখিয়ে দেবেন জানো? মা। মা বলেছেন এবার থেকে রোজ আমাকে সেলাই শেখাবেন। কি কি মজা হবে বলো? তখন আমি বাড়ির পর্দা, বালিশের কভার, বাবার জামা সব সেলাই করে দিতে পারবো। শশী, শশী তুমি এসব কি করছো? কিছুই তো করিনি। কাকুলির বাচ্চা হোক, তারপর দেখবে। ওর জন্য ছোট ছোট জামা কাপড় বানাবো আর তোমার ঠোঁটটা সেলাই করে দেবো। এ কদিন আমি তোমাকে যতটা চিনেছি তাতে কোনটা তোমার সত্যি ভালো লাগা আর কোনটা তোমার জোর করে ভালো লাগা এটুকু আমি বুঝি শশী। তুমি আমাকে এতটা বোকা মনে করো? অন্যের ভালো লাগা, অন্যের ইচ্ছেকে জোর করে নিজের মধ্যে নিতে গেলে সেটা তখন আর ভালো লাগা থাকে না, বোঝা হয়ে যায়। হোক বোঝা। নিশিত, একটা সময় এমন ছিল যখন ভাগ্য কাকে বলে আমি জানতাম না। ভাগ্য খারাপ তাই হয়নি, এই কথাটা কেউ বলে আমার খুব হাসি পেত। কিন্তু কি অদ্ভুত দেখো, জীবন আমাকে একটু একটু করে শিখিয়ে দিল ভাগ্য কাকে বলে। আর তার বদলে এক এক করে বাবা, মা, খাতা, বইকে আমার কাছ থেকে কেড়ে নিল। তখন মানতাম না বলেই হয়তো এত বড় শিক্ষা দিয়েছে আমার। তোমার বাবা মাকে ফিরিয়ে আনার ক্ষমতা আমার নেই শশী। বিশ্বাস করো, যদি থাকতো তাহলে আমি এখনই ওনাদের ফিরিয়ে আনতাম। কিন্তু তাদের ইচ্ছেটা আমি ফিরিয়ে আনতে পারি। তোমার বই খাতার জীবনটা তোমাকে ফিরিয়ে দিতে পারি যদি তুমি আমায় এতটুকু সাহায্য করো। না গো, তুমি আর ও চেষ্টা করো না। পড়াশোনা, কলেজ এসব তুমি আর ভেবো না। ওগুলো কেবল কষ্ট দেবে, আর তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না। আমারটা তুমি পারবে না, তাহলে কেন কষ্ট পাবো বলো? আজ আমি বুঝেছি নিশিত, ইচ্ছের থেকে ভাগ্যের জোর বেশি। আমি বিশ্বাস করি আমার ভাগ্যে সত্যি হয়তো পড়াশোনা ছিল না। শশী, হ্যালো। হ্যাঁ, সাথে থাকলে বৃহস্পতি, অথবের নাম বাচস্পতি। বলুন। ওই অফারটা নিয়ে কিছু ভাবলেন নাকি? ভাবুন দাদা, ভাবুন। বলছিলাম কি, মানে কাল তো নিশিতের জন্মদিন। তা কাল কি স্পেশাল কিছু হচ্ছে? না, আমার জন্য নয়, নিশিতের জন্য বলছিলাম।